নমস্কার, গুড মর্নিং বন্ধুরা। আজ 2রা অক্টোবর 2025। আমি আপনাদের একটা খুব সুন্দর একটা জায়গার সন্ধান দেব। ঝাড়খণ্ড জেলার সুরেন্দ্রপুর মালভূমি রাঁচি খুব সুন্দর একটা জায়গা। এখানে পাহাড়, ড্যাম, ঝর্ণা, জঙ্গল সব কিছু আছে। খুব সুন্দর একটা জায়গা। যারা 4 চাকা বা 2 চাকায় ভ্রমণ করতে ভালোবাসেন তাদের জন্য রাঁচি হচ্ছে খুব আইডিয়াল জায়গা। আর যারা ট্রেনে করে যেতে চান তারা হাওড়া স্টেশন থেকে অনেক ট্রেন আছে যেটা রাঁচিতে পৌঁছায়, সেগুলো আপনারা গুগলে সার্চ করলেই পেয়ে যাবেন। আমাদের কলকাতা থেকে রাঁচির দূরত্ব প্রায় 450 কিলোমিটার। তা আমাদের আজকের প্ল্যানিং হচ্ছে এখান থেকে আমরা কোলাঘাট হয়ে, খড়গপুর হয়ে, ভাগাডোরা, ওই লোদাসুলি জঙ্গল হয়ে, ভাড়াগোড়া হয়ে আমরা ডান দিকে রাঁচির উদ্দেশ্যে রওনা হব। তা আমাদের প্ল্যানিং হচ্ছে আজকে চান্ডিল ড্যামটা দেখব। চান্ডিল ড্যাম দেখে ওখানে সূর্য মন্দির আর ধৌরি মন্দির এগুলো দেখে, দশম ফলস দেখে আমরা সন্ধ্যের মধ্যে রাঁচিতে প্রবেশ করব। তো চলুন, যেতে যেতে আপনাদেরকে ভিডিওগুলো শেয়ার করব, কোথায় কীভাবে যাচ্ছি। কোলাঘাটের কাছাকাছি এসে গেছি। আমরা এখন একটা চায়ের দোকানে ব্রেক নিচ্ছি, চা খাবো। চা খেয়ে, এই দোকানটাতে আমরা চা খেয়ে এবার আমরা রওনা হবো আবার। আমরা এখন কোলাঘাট ক্রস করছি। ওই যে দেখা যাচ্ছে কোলাঘাটের ব্রিজ। আমরা প্রায় খড়গপুরের কাছাকাছি এসে গেছি। আমরা খড়গপুর ক্রস করেই কাছাকাছি কোনো রেস্টুরেন্ট থেকে আমরা ব্রেকফাস্টটা এখানেই সেরে নেব। আমরা এখন প্রসন্ন ফ্যামিলি রেস্টুরেন্টে এসেছি। এটা লোদাসুলি জঙ্গলের একটু আগে। এখানে আমরা ব্রেকফাস্টটা করে নিলাম। ব্রেকফাস্টে আজকে আমরা খেয়েছি হচ্ছে কচুরি আর ছোলা, আলু পরোটা, কচুরি আর চানা। খুব ভালো খেতে, খারাপ নয়। তা রেস্টুরেন্টটা হচ্ছে এই প্রসন্ন ফ্যামিলি রেস্টুরেন্ট। এবার আমরা বেরোবো। আমরা বেরিয়ে এবার সামনে লোদাসুলি জঙ্গল পড়বে, সেখানে একটু ছবি টবি তুলবো, একটু ভিডিও তুলবো। চলুন যাওয়া যাক। আমরা এখন দাঁড়িয়ে আছি লোদাসুলি জঙ্গলে। রাস্তার দুধারেই জঙ্গল, এখান থেকেই জঙ্গল শুরু হয়ে গেছে। আমরা এখানে মোটামুটি 5-10 মিনিট দাঁড়াবো, দাঁড়িয়ে কিছু ফটো শ্যুট করে নেব, তারপরে আমরা এখান থেকে বেরিয়ে পড়ব। আমরা লোদাসুলি জঙ্গল ক্রস করে ভাড়াগড়া হয়ে ডান দিকে ঢুকে গেছি। আমরা ঘাটশিলা গালুডিও ক্রস করে ফেলেছি। এখন ঘড়িতে বাজে প্রায় 1টা। আমরা চান্ডিল ড্যামের দিকে এগোচ্ছি। আমরা চান্ডিল ড্যামের ঠিক আগেই আমরা একটা ভালো কোনো রেস্টুরেন্টে লাঞ্চ করে নেব। চান্ডিল ড্যাম থেকে প্রায় 10 কিলোমিটার আগে আমরা একটা মিনি পাঞ্জাবি ধাবার একটা রেস্টুরেন্ট দেখতে পেলাম। এখানে আমরা আজকে লাঞ্চটা সেরে নেব। লাঞ্চটা সেরেই আমরা এখান থেকে বেরিয়ে পড়ব চান্ডিল ড্যামের উদ্দেশ্যে। আমাদের লাঞ্চ কমপ্লিট হয়ে গেছে। আমরা এই মিনি পাঞ্জাব রেস্টুরেন্টে লাঞ্চ করলাম। করে খুব সুন্দর, দেখুন পেছন দিকে আমাদের ভিউটা দেখুন, পুরো পাহাড় পেছন দিকটা। এবার আমরা আস্তে আস্তে যাচ্ছি আমরা চান্ডিল ড্যামের দিকে। এখান থেকে চান্ডিল ড্যাম মোটামুটি 40 কিলোমিটার। চলুন চান্ডিল ড্যামে গিয়ে আবার দেখা কথা হবে। চলুন। আমরা চান্ডিল ড্যামে পৌঁছেই প্রথমেই টিকিটটা কেটে নিলাম বোটের জন্য। এখানে মাথাপিছু 150 টাকা করে টিকিট।
গাড়ি চালিয়ে এলাম, এই টান্ডেল ড্যামে বোটিং করার পরে পুরো যা কষ্ট ছিল সব মিটে গেল, পুরো ফ্রেশ হয়ে গেলাম এখানটায়। দারুণ লাগছে এখানে। আপনারা যদি এখানে আসেন অতি অবশ্যই বোটিংটা করবে, বোটিং না করলে কিন্তু কোনো মজা নেই টান্ডেল ড্যামে। আমরা এই দাদাটার কাছে চা খাচ্ছি, উনি খারাপ চা বানায়, তাই ওনার নাম খারাপ চা। খারাপ চা দেখুন কি সুন্দর বলবেন, आप एक बार बोलिए ना खराब चा। खराब से खराब चाय দেখুন তবুও খারাপ চা, আপনারা এসে একবার অতি অবশ্যই খারাপ চা খাবেন, তাহলে বুঝতে পারবেন কীরকম চাটা বানানো হয়েছে, বুঝতে পারবেন। দারুণ চা এটা। আমাদের হাতে সময় খুব কম, তাই আমরা সূর্য মন্দির আর ধৌরি মন্দিরে দর্শন করতে পারলাম না। যাই হোক, আমরা এখন যাচ্ছি দশম ফলসের দিকে। চান্ডিল ড্যামে আমরা বোটিং করতে গিয়ে অনেকটা টাইম ওয়েস্ট হয়ে গেছে। এখন ঘড়িতে বাজে প্রায় 3:45, তাই আমরা দশম ফলসে এখানে মোটামুটি 6টা অবধি খোলা থাকে, তাই আমরা দশম ফলসটা দেখে বেরিয়ে পড়ব। এখন এসে পৌঁছালাম দশম ফলসটা একবার দেখা যাক, চলুন। দশম ফলসে 6টা অবধি বসে আমরা সময় কাটালাম। এত সুন্দর ভিউ আর এত সুন্দর ফল চোখে না দেখে ভাষায় প্রকাশ করা যায় না। দশম ফলস থেকে বেরিয়ে আমরা একটা চায়ের দোকানে চা খেয়ে নিলাম। আমরা এখন বেরিয়ে পড়লাম রাঁচির উদ্দেশ্যে। ঘড়িতে এখন প্রায় 7টা বাজে, অন্ধকার হয়ে গেছে। আমরা রাঁচিতে কোনো হোটেলে আমরা আজকের রাত্রিটা কাটিয়ে নেব। কাল সকালে আমরা রাঁচির সাইট সিন দেখতে বেরিয়ে পড়ব। আমরা রাঁচির সাইট সিন কালকে দেখবো হচ্ছে আমরা টেগর হিল, সীতা ফলস, জনা ফলস, হন্ড্রু ফলস আর রাজরাপ্পা। তো বন্ধুরা, আমাদের কালকে সাইট সিনের ভিডিওটি আপনারা দেখবেন পরের এপিসোডে। তো বন্ধুরা, যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে তো অতি অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পাশে বেল আইকনটি টিপে দেবেন যাতে আপনারা পরের ভিডিওগুলি দেখতে পান। তো গুড নাইট, শুভরাত্রি, ভালো থাকবেন।